আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডিফারেন্সিয়েশন ফর্মুলা নিয়ে। তো যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে দোনোটাই ক্যালকুলাসের অন্তর্ভুক্ত। তো এখন ডিফারেন্সিয়েশনে টোটাল 24টা থেকে শুরু করে অনেকগুলো সূত্র আছে। ঠিক একইভাবে ইন্টিগ্রেশনে কিন্তু আমাদের অনেকগুলো সূত্র আছে। তো এতগুলো সূত্র আসলে আমরা মনে রাখা কিছুটা ইম্পসিবল। তো এটা কীভাবে আমরা সহজের টেকনিকে আমরা সেগুলো মনে রাখতে পারি, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে ডিফারেন্সিয়েশন ফর্মুলাগুলো হচ্ছে, তো প্রথমত যদি আমরা কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করি, যেমন ধরি ডি বাই ডিএক্স। আমরা জানি ডি বাই ডিএক্স দিয়েই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশনটা করতে হয়। এই ডিফারেন্সিয়েশনে এই ডি বাই ডিএক্সকে বলা হয় একটা অপারেটর, যেটার মাধ্যমে আমরা অন্তরীকরণ করার প্রক্রিয়াটা করে থাকি। তো ডিফারেন্সিয়েশনের প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে সি বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ অলওয়েজ জিরো। তো ঠিক একইভাবে আমি যদি এখানে একটা সংখ্যা নিলাম 100, তো 100 এখানে কি, 100 এখানে আমাদের হচ্ছে একটা ধ্রুবক। তো ধ্রুবকের অন্তরীকরণ অলওয়েজ জিরো হবে, এখানে যে কোনো সংখ্যা দিয়ে আমাদের দেওয়া থাকুক না কেন। তারপরে হচ্ছে ডি বাই ডিএক্স এক্স, যেই চলকের ডি বাই ডিএক্সের এই এক্সটা বলা হয় হচ্ছে চলক, এই চলকের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতে হবে, এটাই এটার প্রকাশ বোঝায়। তো এক্সের সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করি, এটা অলওয়েজ ওয়ান, মানে যেই চলকটা থাকবে সেই চলকটা যদি থাকে সেটাই হচ্ছে আমাদের ওয়ান। তার মানে অন্তরীকরণে জিরো এবং ওয়ানের দিয়ে দুইটা সূত্র আছে। যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ জিরো, আর যেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব সেই চলকটার সাপেক্ষে অন্তরীকরণ হবে ওয়ান, অলওয়েজ ওয়ান। তারপর হচ্ছে আমাদের দুইটা সূত্র, সেটা হচ্ছে রুট এক্স আর একটা হচ্ছে ডি বাই ডিএক্স ওয়ান বাই রুট এক্স। আচ্ছা, আমরা দোনোটার মধ্যে দেখতে পাইতেছি কিন্তু একটা জিনিস কমন আছে, রুট এক্স। তো আমরা কি করব, যে দোনোটার জন্য এভাবে ভগ্নাংশ চিহ্ন দিয়ে দেব, দেওয়ার পরে দোনোটার মধ্যে ওয়ান বাই টু রুট এক্স, দোনোটার মধ্যে ওয়ান বাই টু রুট এক্স, এই জিনিসটা কমন আছে। তাহলে আমাদের এখানে রুট এক্সের এই ওয়ান বাই রুট এক্স কি বিপরীত দ্বারা বুঝাইতেছে, বিপরীত বুঝাইতেছে, তাহলে বিপরীত বললে মাইনাস দিয়ে দেবো একটা। জাস্ট কেবল এই বিপরীতটা যেটা, এটার বেলায় টু এর সাথে একটা চলক দিয়ে গুণ করবো, সেটা হচ্ছে এক্স। এটাই হলো আমাদের ট্রিক্স। তারপর হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এটাকে বলা হয় পাওয়ারের সূত্র, ঠিক আছে। তো আমি দেখতে পেতেছি যে এক্সের উপর একটা পাওয়ার হিসেবে এন আছে, এই এন হবে আমাদের যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 এনি কাইন্ড অফ। তো এটাকে আমাদের সহজে বোঝার উপায় কি, যে পাওয়ারে যেটা আছে সেটাকে নামাবো, এক্সটাকে লিখবো পাওয়ার থেকে এক বিয়োগ, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তারপর হচ্ছে ডি বাই ডিএক্স, আমরা সূত্র জানি ই টু দি পাওয়ার এক্স, এটাকে বলা হয় যে এক্সপোনেনশিয়াল সিরিজ, মানে এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে এই অন্তরীকরণের সূত্র। ই টু দি পাওয়ার এক্সের বেলায় অলওয়েজ ই টু দি পাওয়ার এক্সই থাকবে, কোনো পরিবর্তন নাই। আবার আমি যদি বলি ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে, এখানে জাস্ট কেবল কী আছে, যে এক্সের জায়গায় আছে কি এম এক্স, তাহলে কী করব, এক্সের সাথে এই এমটা বুঝাইতেছে যে সহগ, তো এই সহগটাকে সামনে নিয়ে আসবো, আর হচ্ছে যেটা আছে সেটাই লিখে দিব। এটাই হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা জিনিস আলোচনা করি, আরেকটা সূত্র নিয়ে। এখন আমরা আলোচনা করব লগ ই টু দি পাওয়ার এক্স, অথবা লগ এক্স, অথবা লন এক্স, সবচেয়ে পরিচিত একটা সূত্র, সেটার সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স। এইটার রিলেটেড আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এক্স। তাহলে এইটার ক্ষেত্রে সূত্র হবে, দোনোটার মধ্যে আমি দেখতে পেতেছি যে লগ আছে, এক্স এক্স আছে, জাস্ট কেবল এটা ই আর এটা নিচে এ। সেই ক্ষেত্রে কী হবে, জাস্ট কেবল আমরা লিখবো লগ এ টু দি পাওয়ার এক্সের বেলায় কী লিখছিলাম, ওয়ান বাই এক্স, যেটা আছে আমরা সেটাই লিখে দিব, লগ এ টু দি পাওয়ার ই হবে, ঠিক আছে। এই হলো আমাদের ফর্মুলাটা। আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ট্রিকোনোমেট্রিক ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স সাইন এক্স। আমরা জানি ট্রিকোনোমেট্রিক অনুপাত হচ্ছে 6টা, কী সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এগুলো হচ্ছে আমাদের ট্রিকোনোমেট্রিক অনুপাত। তো আমরা ট্রিকোনোমেট্রিক অনুপাতগুলো আমরা লিখে ফেললাম, সাইন কজ এক্স ডি বাই ডি এক্স ট্যান এক্স ডি বাই ডি এক্স সেক এক্স ডি বাই ডি এক্স কট এক্স ডি বাই ডি এক্স কসেক এক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টার ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো। তো আমরা মনে রাখবো যে প্রত্যেকটার মধ্যে যেটার আগে কো আছে,
কয়টার মধ্যে? এইটার আগে, এইটার আগে আর এইটার আগে কো থাকলেই সামনে একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে? এবার আসি সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে সাইনের সাথে কজের সম্পর্ক, সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স, আর কজ এক্সের অন্তরীকরণ সাইন এক্স, একটা আরেকটার সাথে সম্পর্কিত। তারপরে আসতেছি টেন এক্স সেক এক্স। আচ্ছা, টেন এক্স সেক এক্সটা এটা মনে রাখার একটা উদাহরণ দিতে পারি যে সেক এক্স হচ্ছে আমাদের, সেক এক্স আর টেন এক্স দুইজন বন্ধু, ঠিক আছে? তো সেক এক্স করলো কি, তার বন্ধু টেন এক্সকে হেল্প করলো, এই জন্য আমরা কী করলাম, সেক এক্স টেন এক্স লিখলাম। এখন টেন এক্স করলো কি, যে সেক এক্স যেহেতু আমাকে হেল্প করছে, আমি কি করলাম, যে সেক এক্সকে সেটাকে আমি ডাবল করে তাকে উপকার করলাম, সেটা আমরা এমনি মনে রাখতে পারি সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? টেন এক্সের অন্তর্গণ সেক স্কোয়ার এক্স আর সেক এক্সের অন্তর্গণ সেক এক্স টেন এক্স। একইভাবে কট এক্স কসেক এক্স, তো এইটার সাথে আমরা রিলেট করে বলতে পারি যে কসেক এক্স এবং কট এক্স দুজন বান্ধবী। এবার আগেরটা ছিল বন্ধু, এবার ধরলাম বান্ধবী। তো কসেক এক্স কী করলো, কসেক আর কট এক্স হচ্ছে আমাদের দুজন বান্ধবী। কসেক এক্স ওই সেকের মতোই বললো কি কট এক্সকে হেল্প করলো, এই জন্য আমরা কেমনে লিখতে পারি, যে কসেক এক্স ইন্টু কটেক্স। এখন কটেক্স করলো কি, যে কসেক এক্সের এই উপকারটা তাকে ডাবল করে ফেরত দিল, তাহলে কেমনে লিখতে পারি, যে কসেক স্কোয়ার এক্স। এটা হলো আমাদের এই ইয়ার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের সূত্র। এবার আমরা সেম জিনিসটাই শিখবো হচ্ছে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে অন্তরীকরণের সূত্রটা। তাহলে ইনভার্স ফাংশন কী কী, যে সাইন স্কয়ার কজ ইনভার্স এক্স ডি বাই ডি এক্স টেন ইনভার্স এক্স d by dx cot inverse x 20 d by dx sec inverse x 21 d by dx cosec inverse x, ঠিক আছে? তো একইভাবে আমি দেখি এখানে যে কোনটার আগে কো আছে, এখানে কো আছে, এখানে কো আছে, এখানে কো আছে, তা কো এর আগে থাকলে সেগুলো সবগুলো আমরা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে? তারপরে আসতেছি যে ইনভার্স। ওকে, ইনভার্স মানেই আমরা করব কি, সবগুলোর মধ্যে ইনভার্স মানেই 1 ডিভাইডেড বাই 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 1 ডিভাইডেড বাই। ইনভার্স থাকলে কী করবো, সেটাকে আমরা 1 ডিভাইডেড বাই দিয়ে দেবো। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, যে এখানে 4টা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই ভাগের নিচে রুট হবে। কোথায় কোথায়? এই সাইন কস সেক কসেক, এই কয়টার মধ্যে হচ্ছে নিচে রুট হবে। ওকে, এভাবে আমরা মনে রাখতে পারি। এখন রুটের ভিতরে কী হবে, রুটের ভিতরে দুইটা এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তো দুটোটার ক্ষেত্রে ধরো এই সাইন আর কসের ক্ষেত্রে হবে 1টা আগে এক্স স্কোয়ারটা পরে মাঝখানে মাইনাস। একই হবে কজের ক্ষেত্রেও 1টা আগে তারপরে এক্স স্কোয়ারটা পরে মাঝখানে মাইনাস। আর সেকের বেলা কী হবে, উল্টাটা, এক্স স্কোয়ার আগে 1টা পরে, এক্স স্কোয়ার আগে 1টা পরে মাঝখানে মাইনাস। এখানেও সেম, এক্স স্কোয়ার আগে -1। এখন জাস্ট কেবল সেক আর কসেকের বেলায় একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এক্স দ্বারা গুণ হবে। আর টেন আর কটের বেলায় কী হবে, টেন আর কটের বেলায় নিচে কোনো রুট হবে না, কিন্তু ওই যে বলছিলাম যে আমাদের দুইটা এলিমেন্ট নিচে হবে 1 আর এক্স স্কোয়ার, টেন আর কটের বেলায় 1 আর এক্স স্কোয়ারটা হবে মাঝখানে প্লাস। এই গেল হচ্ছে আমাদের সূত্র মনে রাখার শর্টকাট ওয়ে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস আলোচনা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সূত্র, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স ইউ ভি। 23 নম্বর, ডি বাই ডি এক্স ইউ ডিভাইডেড বাই ভি। ওকে, ইউ আর ভিটা কি, ইউ আর ভি হচ্ছে দুইটা এক্স চলকের ফাংশন, ঠিক আছে? দুইটা এক্স চলকের ফাংশন গুণ অবস্থায় থাকলে কীরকম সূত্র হবে, আর ভাগ অবস্থা থাকলে কীরকম সূত্র হবে। তো সূত্র মনে রাখার উপায় হচ্ছে ইউকে রেখে অন্তরীকরণ করব ভিকে। অন্তরীকরণ করার জন্য একটা অপারেটর লাগবে, সেই ডি বাই ডিএক্স। ডি বাই ডিএক্স মানে হচ্ছে অন্তরক সহগ। তাহলে অন্তরীকরণ কাকে বলে, যে অন্তরক সহগ নির্ণয় করার প্রক্রিয়াকেই বলা হয় অন্তরীকরণ। এই জন্য আমরা কী করব, অন্তরক সহগটা নিব। যেহেতু গুণ অবস্থা আছে, গুণের সাথে কিন্তু প্লাসের সম্পর্ক, তো প্লাস দিয়ে তারপরে ভিকে রেখে অন্তরীকরণ করব ইউকে। মানে প্রথমে যেটা আসবে সেটাকে রেখে অন্তরীকরণ করব ভিকে, প্লাস ভিকে রেখে আবার অন্তরীকরণ করব ইউকে। একইভাবে যেহেতু ভাগ অবস্থায় আছে, এখানে একটা ভাগ দিয়ে নিলাম, নেওয়ার পরে ভাগের বেলা হবে উল্টাটা,
এখানে প্রথমে ইউ দিয়ে শুরু হয়েছিল, এবার শুরু হবে ভি দিয়ে। ভিকে রেখে অন্তরীকরণ করব ইউকে, আবার ইউকে রেখে অন্তরীকরণ করব ভিকে, উল্টা। তা ভাগের সাথে যেহেতু বিয়োগের সম্পর্ক আছে, এই জন্য আমরা কী করবো, এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেব। আর নিচে কী হবে, নিচে হবে ভি স্কোয়ার। এটা হলো আমাদের সংক্ষিপ্ত টেকনিক, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো আজকের এই সূত্রগুলো। ধন্যবাদ।